কর্মচারীদের যে প্রতিনিধি একজন দুজন এখানে এসেছেন তাদেরকে আমরা সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে বক্তব্য রাখবেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শীর্ষ জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের প্রবীণ কণ্ঠস্বর। আমরা তার নেতৃত্বে যে কনভেনশনগুলো হতে যাচ্ছে সেইগুলোর প্রত্যেকটি সফলতা কামনা করে আজকে আমাদের এই কনভেনশন ও তার বক্তব্যে সব মধ্যে দিয়ে সফলতা হবে সেই প্রত্যাশা রেখে আমি আহ্বান জানাচ্ছি। আব্দুল কাদের কলাদার। আজকে সবার সংগ্রামী সভাপতি যিনি উপস্থাপনা করছেন, পরিচালনা করছেন, তিনি আমার সহযোদ্ধা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী হাসান হাবিব বুলবুল। মঞ্চ বসে আছেন। আপনারা জানেন যে শ্রম কমিশন গঠিত হয়েছে, যারা মালিক এবং শ্রমিক এবং সরকার ঐক্যমতের ভিত্তিতে যে কমিশনের রিপোর্ট দাখিল করেছেন, তার প্রধান এবং আরেকজন সদস্য অর্থাৎ শহীদ সুলতানুদ্দিন আহমেদ এবং রাজিকুজ্জামান রতন, তারা দীর্ঘ পরিশ্রম করে তাদের টিম যে সংস্কার যে সুপারিশ করেছেন সেই সুপারিশ বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ সেই সুপারিশ তারা যেটা করেছেন সেটা বাস্তবায়ন করার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং আপনারা যারা আমার সামনে আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আদায় করার চেষ্টা করব। এই কথা বলে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বন্ধুরা আমার, বুলবুল ভাই বলেছেন যে আমাদের আরেকটি প্রোগ্রামের জন্য রংপুরে আমরা 2:30-3টার দিকে রওনা দেব। হালকা যানবাহন যারা আমার রক্তের সাথে জড়িত, আমার পরিবারের সাথে জড়িত, কারণ আমি একজন খেটে খাওয়া মেহনতি মানুষ। আমার যখন মা অসুস্থ হয়, আমার যখন বাবা অসুস্থ হয়, আমার যখন ছেলে, আমার মেয়ে যখন অসুস্থ হয়, তখন ডাক্তারের কাছে যাইতে হলে এই যে হালকা যানবাহন ছাড়া, অটো টেম্পু বা অটো রিক্সা এবং আগের পায়ে রিক্সা ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নাই। কাজে আপনারা আমরা একে অন্যের সাথে জড়িত, একই পরিবারের সদস্য। আজকের যিনি 1 নম্বর ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি, তার কি ড্রাইভার লাগে না? উনি কি ড্রাইভার ছাড়া চলতে পারেন? যিনি প্রাইম মিনিস্টার, উনি কি ড্রাইভার ছাড়া চলতে পারেন? যিনি সেক্রেটারি, উনি কি ড্রাইভার ছাড়া চলতে পারেন? কেউই চলতে পারে না। অর্থাৎ যারা এই প্রাইভেট কার, বিশেষ করে আমি প্রাইভেট কারের কথাই বলবো, যেগুলো চালায় তাতে এই দেশের গরিব শ্রেণীর মানুষ, তাদের তো বোঝা উচিত যে তারা যখন রাত্রে ঘুমাইতে যায় অনেক সময় ওই ড্রাইভারকে ডাকে, এই ডাক্তার 2টা বাজে, যেটা আসতে হবে অমুক জায়গায় যাইতে হবে। উনি কি চিন্তা করেন যে ওনার ড্রাইভারের পরিশ্রমের দরকার? সেই কারণেই আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বলছি যে নিয়োগপত্র ছাড়া কোনো শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া যাবে না এবং 8 ঘন্টার বেশি যারা কাজ করবে তাদের ওভারটাইম দিতে হবে। আপনারা জানেন সরকারি যারা প্রতিষ্ঠানের ড্রাইভার, তাদের 8 ঘন্টার পরে তাদের ওভারটাইম দিতে হয়, তাদের বেতনের চাইতে বেশি কিন্তু অনেক সময় ওভারটাইম হয়ে যায়। আর আমার যারা ব্যক্তি মালিকানা যারা কাজ করে, যারা ডাক্তার সাহেবের, উনি ডাক্তার সাহেব তো মানবিক ব্যাপার, ওই ডাক্তার সাহেবের ড্রাইভার, ওই সেক্রেটারি সাহেবের বাড়িতে একটি গাড়ি হয়তো সরকারি পায় আর 2টার আগে উনি প্রাইভেট, তাহলে তাদের কি প্যাট নাই? আপনারা যে কথাগুলো বলেছেন আপনারা অবশ্যই দাবি কিছু করেন নাই। রতন ভাইয়ের কাছে শুনলাম দায়িত্বের একজন লোক টেলিফোন করে নাকি বলছেন যে 5 বছর পর পর হয়তো লাইসেন্স রিনিউ করা হবে। হয়তো এটা আমাদের জন্য কিছুটা ভালো, কিন্তু যে হয়রানিটা হয়, এই দেশকে ইজারা দেবেন? আমরা তো এই দেশের মানুষ। ব্যক্তি মালিকানায় যদি এনজিওদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তাহলে আমরা কয়জন পাবো? আজকের এখানে যারা আমরা আছি, আমি যে
অটো রিক্সায় আজকে আসলাম, আমার বাসা দক্ষিণ বড়শি। ওই জিজ্ঞাসা করলাম বাড়ি হইলো ভোলা। ও নিজেও একজন ইন্টারমিডিয়েট পাস, অন্য কোনো কাজ না থাকার কারণে ও আজকাল এই গাড়িটা চালায়। তাইলে ও মালিকের পয়সাটা তো দিতে হয়, কিন্তু ও যদি প্যাসেঞ্জার না পায়, পুলিশ যদি ওকে ধরে, তাহলে কোথায় পাবে? পুলিশ ধরে 1200 টাকা জরিমানা, এই জরিমানা আমার ড্রাইভার দিতে হয়। তাহলে এই সমস্ত বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জানি আপনাদের মনে অনেক দুঃখ, হালকা যান সহ অন্য অন্য যে যানবাহন আছে, অনেক পরিবহন ভাই নেতারা বলে যে এরা রাস্তা শুনতে পারবে না, ভটভটি থেকে আরম্ভ করে অনেকগুলো। কিন্তু ওই ভাইটাকে চিন্তা করে না যে তাদের চাইতে যারা এই যে হালকা যান যেগুলো চালায়, তারা তাদের চাইতে অনেক বেশি। আবার দেখবেন দাবিগুলো হয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের, সবার শেষে দাবিটা থাকে শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। তাহলে ভাই এটা আগে দেওয়া যায় না? টায়ারের দাম বাড়াবে, এইটা কমানোর জন্য যখন বলেন, সমস্ত কিছু জিনিসের কথা বলেন, শ্রমিকদের নিয়োগপত্রের কথা মনে হয় না? যে গাড়ির ড্রাইভার, প্রাইভেট কারের ড্রাইভার চিটাং থেকে শুরু করলো দিনাজপুরে যাবে, তাহলে ওই ড্রাইভারই কি রেস্টের দরকার আছে না? কয় ঘন্টা যাওয়া যায়? আবার যখন একটা সুন্দর কথা বলছে আমার ভাই, আমরা কত অমানুষ হয়ে গেছি। একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, কির জন্য অ্যাক্সিডেন্ট করে এটা আমরা দেখি না, আগে ড্রাইভারকে মান। এখন যে রাস্তা, আমরা কয়েকজন রংপুর যাবো, বুলবুল সহ, সুলতান ভাই, রতন ভাই সহ, এই রাস্তা তো আমার ড্রাইভাররা করে না। এই রাস্তা যে ভাঙ্গা, এই রাস্তা দিয়ে যে চলা যায় না, এইটাকে আপনারা চোখে দেখেন না? ওরা দেখে না। কারণ এই শ্রেণী বিভক্ত সমাজে এই গরিব মানুষদেরকে সবসময় অত্যাচার করতে হবে। সেই জন্য আজকের আপনারা এখানে ঢাকা জেলা ট্যাক্সি কার, অটো টেম্পো, অটো রিক্সার চালক এবং প্রাইভেট কার যারা চালান, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যে সংগঠনটার সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। কারণ তারা এই দেশের গরিব মানুষের জন্য, এই শ্রেণীর এই সমাজটাকে পরিবর্তন করার জন্য তারা কাজ করছে। আপনারা জানেন রাজিকুজ্জামান রতনকে, আমি ওর ছাত্র জীবন থেকে চিনি। ও বিসিএস পাস করছিল, ওর বন্ধুরা রিটায়ার্ড হয়েছে সেক্রেটারি হিসাবে। রতনও তো পারত কিনা? বিসিএস পাস করার পরে ওর বন্ধুরা যখন সেক্রেটারি হিসাবে রিটায়ার করছে, রতনও পারত, কিন্তু রতন সেটা পারছে না। রতন কি নিয়েছে? এটা সে গরিব মানুষ, শ্রমিক শ্রেণীদেরকে, যারা গরিব আমরা তাদেরকে সংগঠিত করে এই দেশে একটি ন্যায় বিচার, আজকে আমাদের সবাই জন প্যাড আছে, সবাই প্যাডে যাতে ভাত দিতে পারে, সবাই ছেলেমেয়ে যাতে কাজ দিতে পারে, সেই জন্য সেই রাজনীতিটা বেছে নিয়েছে। যার ফলে রতন আজকে আপনাদের সাথে আছে, আপনাদের বলেছি। আপনাদেরকে মনে রাখতে হবে একটি কথা, কারণ আমার জীবনে শুরু করেছে শ্রমিক দিয়ে, তো জীবনে অনেক ভাঙ্গা লাগা দেখছি। আজকে যদি আপনারা এখানে যারা আছেন, আপনারা আছেন প্রতিনিধি, তাই থানা বা বিভিন্ন জায়গায়, কিন্তু আপনাদের অনেক ভেগ আছে। আমি একটি অনুরোধ করব আমার জীবনের উপলব্ধি থেকে, যে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে ঐক্যবদ্ধ থাকেন, এই হালকা যান যে ইউনিয়নটা আছে আপনাদের, এটাকে যদি আরো মজবুত করতে পারেন, আপনাদের দাবি আদায় হবে। কারণ যদি ঐক্য পরিষদের চুক্তি সাথে করেছিলাম, সেদিন বিমান বলছে আমরা বিমান চালাবো না, রেল বলছে আমরা রেল চালাবো না, ডাক্তারের ড্রাইভার বলছে আমি গাড়ি চালাবো না, আবার অ্যাম্বুলেন্স চালক বলছে আমি গাড়ি চালাবো না। সারা বাংলাদেশ থেকে যখন এই শব্দটি আসছে যে সমস্ত শ্রমিক কর্মচারী ঐক্যবদ্ধ হইয়া আজ তারা 72 ঘন্টা ধর্মঘট করবে, তখন এসআর বাধ্য হয়েছে এই চুক্তি আমাদের সাথে 5 দফা চুক্তি করতে। আজকের আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি
সবাই ঐক্যবদ্ধ হয়ে 24 ঘন্টা যদি বলেন আমরা কোনো কাজ করব না, আমরা গাড়ি হুইল ধরবো না, আমরা গাড়ি চালাবো না, ইনশাআল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন হবে। যে কথাটা সুলতান ভাইরা বলেছে, আজকে আপনারা একটা কথা বলেছেন, গৃহ শ্রমিকদের জন্য একটা আইন হয়েছে, আমরা সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু সাথে সাথে এটা বলতে চাই, যারা আপনার জীবন রক্ষা করে, একজন ড্রাইভার সে কিন্তু একটা পরিবারের জীবন রক্ষা করে। একজন ড্রাইভার যখন দূরে যায়, সে যখন গাড়ি চালায়, তাকে একটু শান্তিতে চালাইতে দেন, তার উপর জুলুম করেন না। কারণ কোনো ড্রাইভারই আমার জীবনে দেখছে 80 বছর বয়সে কোনো ড্রাইভার চায় না অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু